আজ জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক 10 মন্ত্রী, উপদেষ্টা সচিব ও বিচারপতি সহ মোট 12 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইছি যে আদালত প্রাঙ্গণের অবস্থা আসলে কি এবং সেখানে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন, আইনজীবীরা কে কে আছেন? দেখেছি কিছুক্ষণ আগেই আসলে প্রত্যেককেই কিন্তু গণহত্যার অভিযোগে যাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে হাজির কথা রয়েছিল তাদেরকে প্রত্যেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আজকে যেটা হচ্ছে 14 জনকে আনার কথা ছিল, তার মধ্যে 12 জনকে আনা হয়েছে, আর 2 জন অসুস্থ থাকার কারণে তারা কিন্তু আসতে পারেনি, যেটা হচ্ছে আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খান। তো এই ক্ষেত্রে 27 অক্টোবর এইসব যে মামলা রয়েছে সেই গ্রেপ্তারি দেখানোর আবেদন মঞ্জুর করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই 3 সদস্যের ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দিয়েছিলেন। সেই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। সেক্ষেত্রে সেদিন আসলে বলা হয়েছিল যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছিলেন সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার সব মামলার বাদী হবেন চিফ প্রসিকিউটর। আর সেক্ষেত্রে আমি যদি আরেকটু কিছু তথ্য দিয়ে একটু জানাতে চাই যে আসলে এখানে কিছুক্ষণ আগে আমাদের এইখানে প্রসিকিউটর কথা বলেছেন আমাদের সঙ্গে, গণমাধ্যমের কর্মীর সঙ্গে। তিনি যেটা বলেছেন যে আজকে এই গণহত্যার মামলার যে তদন্ত প্রতিবেদন সেটার অগ্রগতির জন্য আজকে দিন ধার্য করা হয়েছে। 10:30টায় বসবে ট্রাইব্যুনাল। আজকের কার্যতালিকায় আছে 2টি মামলা, একটি মিস কেজের জন্য শেখ হাসিনা আর অপরটি পরোয়ানা জারি করা ওবায়দুল কাদের সহ 45 জনের। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন আবার কিছুক্ষণ আগেই কিন্তু প্রথমে প্রিজন ভ্যানে যিনি এসেছেন গোলাম দস্তগীর গাজী, শুরুতেই তিনি আজকে এসেছেন, পরবর্তীতে এসেছেন দীপুমণি একটি প্রিজন ভ্যানে। আর তৃতীয় যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যানে একে একে প্রত্যেকে এসেছেন। জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, হাসানুল হক ইনু রয়েছেন। তো সেক্ষেত্রে এই যে আজকে হয়তোবা 10:30টার দিকে যে আদালতটি বসবে সেই আদালতেই আসলে তদন্ত যেটা চলছে সেই তদন্তের অগ্রগতির বিষয়ও কিন্তু জানানো হবে। তো সব কথা বলতে গেলে যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আজকের যে বিষয়গুলো রয়েছে তার সব কিছুর মধ্যেই তো এই একে একে ধাপে ধাপে যে তারা আসছেন এবং কি তারা ভেতরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। আশা করা যাচ্ছে যে পরবর্তীতে অবশ্যই নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, আপনি আদালত প্রাঙ্গণেই থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব।